হ্যালো, আসসালামু আলাইকুম। ইউসুফ জনে আপনাদের স্বাগত। আমার অনেক স্টুডেন্ট এখন এসএসসি পরীক্ষা চলতেছে, তো অনেক স্টুডেন্ট মানে প্রিপোজিশন নিয়ে বা অন্যান্য আইটেমগুলো নিয়ে এরা একটু সমস্যা আছে, এবং এরা যেটা বলে যে প্রিপোজিশনে কিছু ভিডিও দিতে আর কি। আর প্রিপোজিশন কনফিউজিং, তো কনফিউজিং অনেকগুলো প্রিপোজিশন আছে, যেমন এর মধ্যে ওভার নিয়ে, অ্যাক্রস নিয়ে, অ্যালং নিয়ে আমি ভিডিও করছি। তো আজকে আমরা এখানে আসছি কফি অ্যান্ড বিয়ন্ড জার্সি। তো এখানে আমরা বন্ধুরা আছি, এটা আমাদের ভাবি তিশা ভাবি, এটা তিশা ভাবির ননদ, আমার বন্ধু চয়ন, আর এক বন্ধু মতি। তো এদের হেল্প নিয়ে আমি আজকে আপনাদেরকে কিছু প্রিপারেশনের ব্যবহার শেখাবো। যেমন ধরেন, আমার হাতে যে টিস্যু পেপারটা দেখতেছেন, এইটা বা যে কোনো কাগজ, এটা হয় আপনার বাস থেকে, বা যে কোনো কাগজ হয় বাস থেকে। এখন যদি কোনো কিছু সম্পূর্ণ ট্রান্সফার হয় নতুন কিছু তৈরি হয়, তাহলে আপনার ইউজ করবেন ফ্রম, মেড ফ্রম। যদি এরকম হয় যে যদি পুরোপুরি ট্রান্সফার না হয়, যেমন এরকম হইতে পারে যে একটা ঝুড়ি যখন হয়, ঝুড়িটা বাস থেকে হয়, কিন্তু এটা পুরোপুরি ট্রান্সফার না, বাস থাকে। যদি পুরোপুরি অন্য একটা কিছুতে রূপান্তরিত না হয়, যেমন ওয়াইন হয় আপনার দেখা গেছে আঙ্গুর থেকে সম্পূর্ণ ট্রান্সফার হয়, এক্ষেত্রে আমরা ইউজ করবো মেড ফ্রম। যদি সম্পূর্ণ ট্রান্সফার হয় তাহলে মেড ফ্রম, যদি সম্পূর্ণ ট্রান্সফার না হয় বা ওই জিনিসটা থাইকা যায়, যেমন বাঁশের ঝুড়ি হইতে পারে, বেতের ঝুড়ি হইতে পারে, বেতের সোফা হইতে পারে, সেক্ষেত্রে বেতের বৈশিষ্ট্য তার মধ্যে থেকে যায়, তাহলে আমরা ইউজ করবো মেড ফ্রম বা মেড অফ বা মেড আউট অফ, এরকম কিছু ইউজ করবো। যেমন আর যদি এরকম হয় যে অনেকগুলো উপাদান লাগে, যেমন এইখানে আমাদেরকে আজকে আমার কফি অ্যান্ড বিয়ন্ডের যে মালিক, সে আমাদেরকে মুগলাই দিয়ে অফার করছে। এই মুগলাইটা হইতে কি লাগছে, যেমন ময়দা লাগছে, তারপর চিনি, তারপর তেল, অনেক কিছুই লাগছে। যদি অনেকগুলো উপাদান লাগে, সেক্ষেত্রে আমরা একটা উপাদান বোঝার জন্য উইথ ইউজ করবো, এক্ষেত্রে অফ ইউজ করা যাবে না, ফ্রম ইউজ করা যাবে না। তারপর দেখা গেছে কি, যদি এরকম হয়, এই যে আমাদের বন্ধুর যে মতির হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা দেখা গেছে অনেকগুলো উপাদান দিয়ে তৈরি হয়েছে, এক্ষেত্রে আমরা উইথ বলবো কোন একটা উপাদান বোঝানোর জন্য। তাহলে আমরা কি বুঝলাম, যদি যে উপাদানটা সম্পূর্ণ ট্রান্সফার হয়ে নতুন একটা কিছুতে যে রূপান্তরিত হবে, সেক্ষেত্রে ফ্রম। যদি রূপান্তরিত না হয়, তাহলে আমরা ইউজ করবো আপনার হলো ওইটাতে ইউজ করবো হলো মেড অফ বা আউট অফ, এরকম ইউজ করবো। আর যদি অনেকগুলো উপাদানের মধ্যে একটা বোঝায়, তাহলে উইথ। তাহলে যেমন কি ওয়াইন হয় কি থেকে, আঙ্গুর থেকে সম্পূর্ণ ট্রান্সফার হয়ে যায়, তখন আঙ্গুরের বৈশিষ্ট্য থাকে না, এটা হলো ফ্রম। আবার ঝুড়ি হয়, বেতের ঝুড়ি, তারপর বাঁশের ঝুড়ি, এগুলো হবে আবার আপনার হলো কি হবে, এটা হবে দেখা গেছে অফ বা আউট অফ। আর যদি অনেকগুলো উপাদানের একটা হয়, তাহলে হবে উইথ। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা এরকম ভিডিও দেখতে পারবেন, তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।